সবাইকে ওয়েলকাম নববর্ষ নবজীবন 1433-এর 9th এপিসোডে। তো আগের এপিসোডে আমরা জেনেছি যে আইডেন্টিটি আমরা কি করে শিফট করব। তো এক্সিলেন্ট একটা লাইফ লিড করতে গেলে আমাদের বিলিফ সিস্টেমকে চেঞ্জ করতে হবে। আমাদের যা যা বিলিফ আছে, নেগেটিভ বিলিফ, পজিটিভ বিলিফ, যা যা কিছু আছে সেগুলোকে শিফট করতে হবে। আর এই বিলিফ আমরা কি করে চেঞ্জ করতে পারবো? খুব সুন্দর প্রশ্ন। সবাইকে নমস্কার। আজকের এই এপিসোডে সবাইকে স্বাগত। আমরা এখন এরম জায়গায় পৌঁছে গেছি, এরম স্তরে পৌঁছে গেছি আজকে নবম দিনে, যেখানে আপনার জীবনের অদৃশ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কি সেটা আপনি জানবেন। অদৃশ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটা আপনাকে নিয়ন্ত্রিত করছে সেটা হলো আপনার বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেম চেঞ্জ হলেই আইডেন্টিটি শিফট হবে। তো আজকের বিষয় হলো বিলিফ সিস্টেম ট্রান্সফরমেশন। এই বিলিফ সিস্টেম ট্রান্সফর্ম হলে আপনার বাস্তবতার ভিত, ফাউন্ডেশনটাই বদলে যাবে। ভালো করে বুঝি, আপনার বিশ্বাসই কি আপনার ভবিষ্যৎ তৈরি করছে নাকি আপনাকে সীমাবদ্ধ করছে? একদম সোজা প্রশ্ন, একটা সোজা প্রশ্ন। আপনি কি মনে করেন আপনার জীবনে যা হচ্ছে তা আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী হচ্ছে নাকি আপনার বিলিফ অনুযায়ী হচ্ছে? বেসিক কোশ্চেন, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী হচ্ছে না আপনার বিলিফ অনুযায়ী হচ্ছে? ভালো করে ভাবুন। আপনার মাইন্ডে কিছু বিলিফ আছে। যেরকম উদাহরণ দিলে, টাকা পয়সা রোজগার করা খুব কঠিন, অত সহজে টাকা আসে না। আমি লাকি নই, আমার ব্যাকগ্রাউন্ড থেকে বড় কিছু সম্ভব না। লাইফ মানে স্ট্রাগল, জীবন অত সোজা না। কেউ না থাকলে বড় কিছু পাওয়া যায় না, করা যায় না। আপনি হয়তো এগুলো কনসাসলি ভাবছেন না, কিন্তু এগুলো আপনার সাবকনসিয়াসে বসে আছে এবং সাইলেন্টলি আপনার লাইফকে নিয়ন্ত্রিত করছে, আপনার দিন বানাচ্ছে, লাইফ ক্রিয়েট করছে। বিলিভ কিন্তু কোনো একটা ছোট্ট চিন্তা নয়। বিলিভ মানে রিপিটেড থট আর ইমোশনাল এম্পাওয়ারমেন্ট টু দ্য থট। আপনাকে এইরকম অবস্থায় বলা হয়েছে, আপনি শুনেছেন, আপনি বুঝেছেন যত সহজ না জীবন, রিপিটেডলি শুনেছেন। আর জোর দিয়ে বলা হয়েছে বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সেটা আপনার ইমোশন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যেটা আপনি বারবার ভাবছেন এবং শক্তি করে মেনে নিয়েছেন। আর সেটাই আপনার বিলিভ হয়ে গেছে। আপনার সোসাইটি, আপনার ফ্যামিলি, আপনার আপব্রিঙ্গিং আপনাকে বিলিফ সিস্টেম দিয়েছে। আপনি যেটা চান সেটা পান না। আপনি পান কি? আপনি যেটা বিলিভ করেন সেটাই আপনি পান। ইউ ডোন্ট গেট হোয়াট ইউ ওয়ান্ট, ইউ গেট হোয়াট ইউ বিলিভ। আপনি সাকসেস চান কিন্তু আপনার ভেতরে বিলিভ নেই। আপনি মানি চান কিন্তু আপনার ভেতরে বিলিভ নেই। ভেতরে বিলিভ হলো আই ডোন্ট ডিজার্ভ মানি, আই ডোন্ট ডিজার্ভ সাকসেস। আপনি হ্যাপিনেস চান কিন্তু আপনার ভেতরে বিলিভ হলো আই ডোন্ট ডিজার্ভ হ্যাপিনেস। বাইরে আপনি বারবার বলছেন, বারবার বলছেন, বারবার ভাবছেন, কিন্তু ভেতরে তার উল্টোটা প্রোগ্রামড হয়ে আছে বিলিফ সিস্টেমে। তাহলে কি হবে? ডিজায়ার থাকবে, রেজাল্ট আসবে না। তাহলে বিলিফটাকে চেঞ্জ করতে হবে ধীরে ধীরে। সব থেকে পাওয়ারফুল রিয়েলাইজেশন আপনার হবে কি? বিলিভ কিন্তু বিলিভ মাত্র, ফ্যাক্ট মাত্র। বিলিভ আপনার চয়েস, আপনি চুজ করেছেন। বিলিভ কিন্তু ফাইনাল না। মাথায় রাখবেন, বিলিভ কিন্তু ফাইনাল না। আপনি যেগুলো বিশ্বাস করছেন সেগুলো আপনি শিখেছেন কারো না কারো কাছ থেকে, জেনেছেন। আর সেগুলো আপনি চাইলে সব পরিবর্তন করতে পারেন। চলুন একটা ছোট্ট প্র্যাকটিস করি। আপনারা এই প্র্যাকটিস গুলোকে অনেকক্ষণ ধরে করবেন। ভিডিওটাকে ওই জায়গায় পজ করে, যখন টোটালটা হয়ে যাবে, পজ করে
ওখানেই 5 মিনিট এই বিলিফের প্রসেসটা করবেন। প্রত্যেকটা প্রসেস আমাদের এপিসোডে যা যা আছে আমরা ছোট করে 1 মিনিটে করছি, আপনারা সেটাকে ওখানে পজ করে 5 মিনিট ধরে করবেন। বিলিফ রিপ্রোগ্রামিং প্র্যাকটিস এটাকে বলে। চোখ বন্ধ করুন সবাই। একটা লিমিটিং বিলিফ ধরুন আপনার মনের মধ্যে যেটা গেঁথে আছে ভেতরে, কথার কথা, আমি পারবো না, আমি এটা পারবো না, অন্যরা পারে আমি পারছি না, আমি পারবো না। এবার আপনি নিজেকে জিজ্ঞেস করুন, যেটা আপনি বলছেন পারবেন না, সেটা কি অ্যাবসলিউট ট্রুথ, চিরন্তন সত্য? আপনি পারবেন না। কেউ হয়তো মোটরসাইকেল চালাতে পারে না, তো আমি মোটরসাইকেল চালাতে পারি না, এটা কি অ্যাবসলিউট ট্রুথ? না, আপনি শেখেননি, আপনি শিখতেই পারেন, শিখলে তখন চালাতে পারবেন। আপনি পারেন না, এটা পুরনো স্টোরি, পুরনো স্টোরি, নতুন স্টোরি না। এখন বলুন, আই চুজ আ নিউ বিলিভ, ভেতরে হার্টে, আই চুজ আ নিউ বিলিভ। তারপরে নিজেকে বলুন, আমি পারি, আমি শিখছি, আমি এগোচ্ছি। রিপিট করুন, ফিলিং দিয়ে আবার বলুন, আই চুজ আ নিউ বিলিভ, আমি পারি, আমি শিখছি, আমি এগোচ্ছি। আপনি যখন বিলিভ চেঞ্জ করবেন, আপনার পারসেপশন বদলাবে, সবকিছু নিয়ে আপনার ধারণা বদলাবে, আপনার ডিসিশন বদলাবে, আপনার লাইফের ডিরেকশন বদলাবে। কারণ বিলিভ ইজ দ্য ব্লুপ্রিন্ট অফ ইউর রিয়ালিটি। আপনার জীবনে যা বাস্তবতা তার ফাউন্ডেশন, ব্লুপ্রিন্ট। আপনি যে বিল্ডিং বানিয়েছেন, আপনার জীবন যেটা তৈরি করেছেন, তার ফাউন্ডেশন, ব্লুপ্রিন্ট। একটা বাড়ি বানাতে গেলে আগে নকশা বানাতে হয়, তার নকশাটাই হলো আপনার বিলিফ। ইউর বিলিভ ইজ দ্য ব্লুপ্রিন্ট অফ ইউর প্রেজেন্ট রিয়ালিটি। বর্তমানে যেটা জীবন যাপন করছেন সেটা আপনার ওই বিলিভ থেকে তৈরি হয়েছে। তাহলে বিলিভটাকে শিফট করতে হবে। অ্যাফার্মেশন করুন, হার্টে টাচ করে, চোখ বন্ধ করে, আমি আমার সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ছেড়ে দিচ্ছি, আমি আমার নতুন শক্তিশালী বিশ্বাস গ্রহণ করছি, আমি এখন নতুন শক্তিশালী বিশ্বাস গ্রহণ করছি। একটা প্রসেস করবেন, খুঁজে খুঁজে বার করবেন, মানি নিয়ে, লাইফ নিয়ে, রিলেশন নিয়ে, জব নিয়ে, কেরিয়ার নিয়ে, বিজনেস নিয়ে আপনার কি কি বিলিফ আছে যেগুলো লিমিটিং, সেইগুলোকে ঝেড়ে ফেলুন এই প্রসেসের মধ্য দিয়ে। নিজেকে নিজে ভালো করে বুঝুন, নিজেকে নিজে বলুন, আমি কি সত্যিই বিশ্বাস করি যে আমি পারবো, নাকি শুধু আমি চাইছি? ভেতরে দেখুন, যদি মনে হয় যে না আমি পারবো না, শুধু বাইরে চাইছি, তাহলে কি পারবেন না সেটা বিলিভ, ওটা কি অ্যাবসলিউট ট্রুথ? না। তার মানে আপনি শিখুন, বিলিফ সিস্টেম চেঞ্জ করুন, জীবন বদলে যাবে। এগুলো যারা বিলিফের কোচ আছে, যারা অনেক দিন ধরে ডিপার লেভেলে ক্লিনিং করে, সেম প্রসেস, সেম প্রসেস, সময় দিতে হয়। আপনার অ্যাবান্ডেন্স মাইন্ডসেট ক্রিয়েট করতে হবে। বিলিফটাকে স্ক্যারসিটি বিলিফ থেকে অ্যাবান্ডেন্স বিলিফে নিয়ে যেতে হবে। যেদিন আপনার বিশ্বাস আপনি বদলাবেন, সেদিন আপনার বাস্তবতাও বদলে যাবে। যেদিন আপনি আপনার বিশ্বাস বদলাবেন, সেদিন আপনার বাস্তবতা বদলে যাবে। আজকে এইটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। আবার দেখা হবে আরেকটা নতুন। আগামী দিন আমরা অ্যাবান্ডেন্স মাইন্ডসেট নিয়ে আসবো, কারণ বিলিফ চেঞ্জ করে এবার অ্যাবান্ডেন্স মাইন্ডসেটে যাব। অল দ্য বেস্ট। বাই বাই। থ্যাংক ইউ।